পরিষ্কার আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এটা মাইকটা বন্ধ আছে রাজবাবু। এখন এখন তো খোলা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে তো কয়েন মার্ক। এখন ওকে ওকে, এখন পরিষ্কার দেখা যাচ্ছে, নয়েজের সঙ্গে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফ, পুরো বিটকয়েনের গ্রাফ দেখা যাচ্ছে। তো আমি আজকের যে টপিক ব্লকচেন সাপ্লাই চেন সম্বন্ধে, তাহলে আমরা কোথায় চলে যাবো? যে দেখুন সাপ্লাই চেন, আমরা শুধুমাত্র শুনেছি সাপ্লাই চেন। আচ্ছা আমার ভয়েস ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, এটা বলবেন একবার প্লিজ সবাই। হ্যাঁ স্যার ক্লিয়ার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো শুধুমাত্র আমরা সাপ্লাই চেন, দ্যাট মিন্স সাপ্লাই চেন আমাদের কত সাপ্লাই আছে কি আছে এগুলো শুনেছি। এখানে যখন আমরা কয়েন মার্কেট খুলি, এটা কিন্তু সার্কুলেটিং সাপ্লাই, এটা দেখা যাচ্ছে টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই। মানে এই কথার অর্থটা কি হচ্ছে যে এখানে একটা দুটো তিনটা, মানে সাপ্লাই কিন্তু হিসাব মতো তিন ধরনের বলতে কি বোঝা যায়? সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই। এই যে সাপ্লাই চেন, আমরা শুধুমাত্র সাপ্লাই চেনটা বুঝি। তো এই যে সাপ্লাই চেনের যে মানে এই যে পার্থক্য, এটা একটা একটা অর্থেই থাকতো যে টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই বা সার্কুলার সাপ্লাই, ঠিক আছে? তো আমরা এই অর্থগুলো যদি আমরা বুঝি যে ম্যাক্সিমাম সাপ্লাই, আমরা বিটকয়েনে যখন উদাহরণ দিই তাহলে আমাদের সাপ্লাই আছে যে 2,10,00,000। এখানে দেখা যাচ্ছে 2,10,00,000 ম্যাক্সিমাম সাপ্লাই। ম্যাক্সিমাম সাপ্লাইয়ের অর্থ কি? যে 2,10,00,000 বিটকয়েন সাপ্লাই হবে মার্কেটে, এর বেশি জেনারেট হবে না, মানে ম্যাক্সিমাম সাপ্লাই। মানে যা কিছু সাপ্লাই আছে, যে সাপ্লাই হচ্ছে, আমরা যে ট্রানজাকশন 19-20 একে তাকে পাঠাচ্ছি বা আমরা নিচ্ছি, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম সাপ্লাই যেটা হচ্ছে 2,10,00,000, এবং 2,10,00,000 মধ্যে সার্কুলেটিং সাপ্লাই মানে কতগুলো একক, আমাদের যে কমিউনিটি যে আছে, কমিউনিটি, এই যে সার্কুলেটিং সাপ্লাই যেটা আছে কমিউনিটি, মানে আমরা কত কমিউনিটির মধ্যে সাপ্লাই হয়েছে, যেগুলো আমরা আদান প্রদান করছি, সেখানে কিন্তু দেখা যায় যে 1,96,16,131, মানে 1,96,16,131। এখানে দেখুন 93%, 93.41% কিন্তু সাপ্লাই হয়েছে, মানে টোটাল সাপ্লাই। এই যে এখানে টোটাল সাপ্লাই 93%, 93.41% সাপ্লাই হয়েছে। যেটা বলা যায় যে আমরা আজকের দিনে বিটকয়েনকে যে এদিক ওদিক, মানে বলা যায় ট্রানজাকশন, মানে আদান প্রদান যে করছি, তাহলে কিন্তু 1,96,16,131টা বিটকয়েন মার্কেটে আছে। কিন্তু সাপ্লাই চেন কত? সাপ্লাই চেন হচ্ছে 2,10,00,000। তাহলে বাদ বাকিটা কোথায় গেল? ঠিক আছে? তো বাদ বাকিটা কোথায় গেল এটা নিয়ে পরে আলোচনা হবে, নো প্রবলেম। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমাদের সাপ্লাই চেন, সার্কুলেটিং সাপ্লাই, মানে এটা মার্কেটে কত আছে, মানে আমরা আমরা যে আদান প্রদান করছি তার সংখ্যা কত, কতগুলো বিটকয়েন মার্কেটে আছে, টোটাল সাপ্লাই কতগুলো সাপ্লাই হয়ে, মানে এই দুটো কিন্তু একই হিসাব মতো দেখতে গেলে, সার্কুলেটিং এবং টোটাল। ম্যাক্সিমাম সাপ্লাই মানে এই যে সাপ্লাই করতে করতে, এটা দেখবেন যে আগামী হয়তো 10 দিন, 20 দিন, 15 দিন বা 1 মাস 2 মাস পরে দেখবেন কিছু কিছু সংখ্যা বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার মানে কি? সার্কুলেটিং সাপ্লাইটা বেড়েছে, টোটাল সাপ্লাইটা বেড়েছে, 93% থেকে ওটা বেড়ে যাবে। তো এর মাঝে আছে দেখুন, এর মাঝে যেটা বলা যায় যে বিটকয়েন মাইনিং হয়, এবং যারা মাইনার তারা মানে মাইনিং করে, ঠিক আছে? এই নিয়ে কিন্তু পরবর্তী সেশনে আলোচনা হবে, ঠিক আছে? আমি এই জন্য বলবো সবাইকে সেই সেশনে যেন থাকে, কারণ এই সেশন ওই সেশনের মধ্যে অনেক কিন্তু সাদৃশ্য আছে। তো তাহলে আমরা আমরা কি বুঝতে পারি যে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই, আমরা নট এ সাপ্লাই, সাপ্লাই চেইন মানে এটা না যে আপনাদের করে সাপ্লাই চেইন হচ্ছে। কিভাবে করছে সেটা সাপ্লাই, কিভাবে করছে আমাদের কাছে, কিভাবে আসছে, এটা কিভাবে মার্কেটে সার্কুলেশন হচ্ছে, এই টোকেন বা টোকেন দ্যাট মিন্স কয়েনস, বিটকয়েন বলুন বা আদারওয়াইজ ক্রিপ্টোকারেন্সি, এই সম্বন্ধে কিন্তু আজকের আলোচনা। তো এটা আমি বিটকয়েনের কথা বললাম যে ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু 2,10,00,000, এখন অব্দি টোটাল সাপ্লাই হয়েছে 19,6,16,131, এবং সার্কুলেটিং সাপ্লাই এর সেম আছে। আমরা অন্য একটা কারেন্সি চলে যাই, তাহলে আরো বুঝতে পারবেন বিষয়টা। তো আমরা এটা টপ মোস্ট ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে কথা বললাম, আমরা ইথেরিয়াম নিয়ে চলে যাই। ইথেরিয়াম নিয়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা ভিন্ন রূপ এখানে আছে। দেখুন এখানে ম্যাক্সিমাম সাপ্লাইটা এখানে কিন্তু হাইড করা আছে, ম্যাক্সিমাম সাপ্লাই একটা লোগো দেয়া আছে।
তো এই জন্য বলবো যে টপ 10 যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আজকে কিন্তু কথা হবে, টপ 10 ক্রিপ্টোকারেন্সি সাপ্লাই চেইন নিয়ে। তাহলে হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই কি আছে এখানে? সার্কুলেটিং সাপ্লাই যেটা আছে, আমি বিটকয়েনের ক্ষেত্রেও বললাম যে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাইটা সময় একই হবে। একই হওয়ার কারণটা কি? মার্কেটে কতগুলো সার্কুলেট হচ্ছে তারই কিন্তু ডাটা এখানে দেওয়া আছে। কারণ আপনারা জানেন পুরোপুরি ক্রিপ্টোকারেন্সি ব্লকচেনে। এখানে কোনো জিনিস লুকানো যাবে না। এখানে যদি দেখা যায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 12,18,02,048 টা সার্কুলেশন সাপ্লাই, মানে এটা সার্কুলেট করা আছে অলরেডি আমাদের মধ্যে। এবং টোটাল সাপ্লাই কত? এটা মানে এই দুটো একই, মানে টোটাল সাপ্লাই অলরেডি সাপ্লাই করে দিয়েছে এটা ইথেরিয়াম সেম, মানে 12,18,02,048 টা টোকেন। তো ম্যাক্সিমাম সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখুন এটা একটা ভিন্ন রূপ এখানে দেওয়া আছে, একটা এখানে লোগো দেওয়া আছে। এর মতলবটা কি জানেন তো? এর মতলবটা হচ্ছে যে আনলিমিটেড। আনলিমিটেড কথা হচ্ছে কি, আগামী দিনে আপনারা দেখবেন যে এই টোটাল সাপ্লাই যেটা আছে অলরেডি, যদি টোটাল সাপ্লাই যদি এই সাপ্লাই মানে এটা সার্কুলেট সাপ্লাই, এটা অলরেডি মার্কেটের মধ্যে চলে এসেছে। এটা টোটাল সাপ্লাই যেটা, এটা সার্কুলেট সাপ্লাই মানে মার্কেটে যেটা আছে। কিন্তু দেখুন ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু হাইড করা আছে, হাইড বলবো না, এটা একটা লোগো দেওয়া আছে। এই লোগোর মিনসটা হচ্ছে যে এই যে লোগোটা, এই লোগোটার মিনসটাই হচ্ছে এটা আনলিমিটেড সাপ্লাই। এটা কিন্তু সে সময় মতো তার সাপ্লাই চেইন বাড়াতে পারে। বিষয়টা কিন্তু বুঝবেন। এই বিষয়গুলো কিন্তু নেক্সট মানে বলা যায় যে পরের মিটিং এ কিন্তু বুঝতে আপনাদের মতো অসুবিধা হবে। ঠিক? যদি না বুঝতে পারেন অবশ্যই মানে মিটিং চলাকালীন প্রশ্ন করবেন, নো প্রবলেম। তো ম্যাক্সিমাম সাপ্লাই যেটা হচ্ছে, ম্যাক্সিমাম সাপ্লাই মানে যেটা কি আরো মানে ম্যাক্সিমাম যত, যেটা বলে যে আমার কাছে কত সাপ্লাই আছে, আমি মানে এটা হাইড করা আছে আনলিমিটেড, মানে আরো সাপ্লাই চেইন বাড়তে পারে, মানে এর সাপ্লাই চেইন বাড়তে পারে। এই কথার অর্থ হচ্ছে এটা। তাহলে এইবারে একটা জিনিস যেটা বোঝা যায় যে বিগিনার, আমি কিন্তু বিগিনার জন্য কথা বলছি, যে আজকের দিনে যারা আমরা যে এই যে ইথেরিয়ামের যে গ্রাফটা দেখছি, এই গ্রাফ আজকে অনেকেই বলছেন যে বিটকয়েন ফাদার অফ ক্রিপ্টোকারেন্সি, মাদার অফ ক্রিপ্টোকারেন্সি, তার ছেলে ছেলে বলতে পারেন ইথেরিয়াম। তাহলে তার রেটটা কেন এখনো অবধি আমাদের 2303 এ $2303 কেন ট্রেন্ড করছে? হয়তো এটা আরো বাড়তে পারতো যদি এই ম্যাক্সিমাম সাপ্লাইটা একটা এখানে কিন্তু মেনশন করা হতো। কারণ তার থেকে সাপ্লাই চেইন তারা বাড়াতে পারবে না। যখনই বাড়াতে পারবে না তাহলে ডিমান্ড আরো ক্রিয়েট হবে। তাহলে কিন্তু এই রেটটা কিন্তু অনেক হাই দেখতে পেতাম আমরা। তো এইজন্য হচ্ছে বেটা এই বিষয় নিয়ে হয়তো পার্সোনালি আমাদের অনেক সময় কথা হয়েছিল। ইভেন আমি আমাদের গ্রেড লিডার যে সঞ্চালক মহোদয় আছেন তার সাথে কথা হয়েছিল এই বিষয়টা। তো বিষয় হচ্ছে এটা যে এটা কিন্তু ট্রেডের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? এই বিষয়টা যে কেন রেটটা বাড়েনি বা বাম্পিং হবে ডাম্পিং হবে এর বিষয়। তো তাহলে ম্যাক্সিমাম সাপ্লাই যে বিষয়টা আছে এটা আনলিমিটেড, তাহলে এরা কিন্তু সাপ্লাই চেইন আগামী দিনে বাড়াতে পারে। মানে এই যে আপনারা যেটা দেখছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আগামী বছর হয়তো দেখবেন এর থেকে সাপ্লাই চেইন হয়তো বাড়তে পারে। তো এটা দ্বিতীয় নম্বর ক্রিপ্টোকারেন্সি ছিল। আমাদের যে টিবিসি মেটার যে হ্যালো স্যার, ওই যে আহ, ফুললি ডিউলেটেড মার্কেট, এটাকে একটু ব্যাখ্যা করুন না। না এটা অন্য সেশন স্যার, আজকের এটা আজকের নয়, আজকে সাপ্লাই চেইন নিয়ে ডিসকাশন হবে। আজকে শুধু সাপ্লাই চেইন, একদম এটা নিয়ে অবশ্যই আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। ঠিক আছে? একদম অন্য পুরো মার্চ অব্দি সেশন চলবে স্যার, নো প্রবলেম এট অল। শুধু সাপ্লাই চেইনটা আমরা কি করে বুঝবেন এবং টিবিসি মেটার সাথে আমরা কম্পেয়ার করব এটা। তো যাই হোক, এখানে দেখুন ইথেরিয়াম, সরি ইথেরিয়াম হলো বিএনবি। বিএনবি এর ক্ষেত্রে দেখুন টোটাল সাপ্লাই, সার্কুলেটেড সাপ্লাই দেখুন সেম আছে। ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু একটা আই আছে। এখানেও কিন্তু সেম টু সেম মানে বলা যায় যেটা যে বিএনবিও আগামী দিনে কিন্তু তার সাপ্লাই চেইন বাড়াতে পারে। আমরা সর্বত্র দেখছি যে 300 350 এর মধ্যে কেন ট্রেন্ড করছে? ট্রেন্ড করার কারণ হচ্ছে এটাই যে তার সাপ্লাই চেইন আগামী দিনে দেখবেন, এটা স্ক্রিনশট করে নিয়ে রাখবেন। আজকের দিনে যারা অ্যাটেন্ড করছেন দেখবেন এই ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু এটা হাইড করাচ্ছে বা আই দেয়া আছে, মানে এটা আগামী দিনে বাড়তে পারে। তো বিষয় হচ্ছে এটাই। তারপরে চলে যাই সোলানা, মানে এটা 5 নম্বর, এটা 4 নম্বর। এখানে কিন্তু একটা এখানে ইউএসডিটি এখানে দেওয়া আছে, যেহেতু ট্রানজাকশন বেশি হচ্ছে বলে এটা উপরে চলে এসেছে। তো আমি 5 নম্বর, এটা নয় 4 নম্বর কারেন্সি সোলানা। সোল কারেন্সি নিয়ে অনেকেই সবাই জানেন। যে সোল কারেন্সির ক্ষেত্রে যদি আমরা দেখি সেম টু সেম, দেখুন এখানে সার্কুলেট সাপ্লাই যেটা আছে, এখানে দেখুন একটু আরেকটু ভিন্ন যেটা আছে, দেখুন আরেকটু ভিন্ন আছে। দেখুন টোটাল সাপ্লাই কত আছে?
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 56 কোটি 85,46,407 টোটাল সাপ্লাই। কিন্তু মানে সার্কুলেট সাপ্লাই কত কি আছে যারা আমরা ট্রানজাকশন করছি, মানে এক একটা ওয়ালেটে, চাই বাইন্যান্স হোক, চাই ট্রাস্ট ওয়ালেট হোক, এক্সট্রা যেসব ওয়ালেট গুলো কাজ করছে বা এক্সচেঞ্জে কাজ করছে, সেই কাজ, এই কাজ করার অর্থে যদি আপনারা দেখেন, দেখুন এই সার্কুলেট সাপ্লাই কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু গণ্য হয়। মানে কতটা আমাদের মানুষ, মানে আমরা আদান প্রদান করছি সার্কুলেট, টোটাল সাপ্লাই কিন্তু এটা আছে, কিন্তু এর থেকে কিন্তু ভিন্ন রেজাল্ট এটা আছে। তাহলে টোটাল সাপ্লাই যেটা তারা মেনশন করেছে, তার থেকে কিন্তু তারা মানে কম টোকেন কিন্তু সার্কুলেট হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু মিডলে কারা আছে বলুন তো, মাইনার্স আছে, মাইনিং হচ্ছে বা মাইনার্স আছে। এটা নিয়ে কিন্তু পরবর্তী সেশনে আলোচনা হবে, মাইনার্স এবং মাইনিং। ঠিক আছে, তো এখানে কিন্তু বলবো যে ম্যাক্সিমাম আছে। পরবর্তী আমরা অন্য একটা ক্রিপ্টোকারেন্সি চলে যে এক্সআরপি। রিপলের 6 নম্বর নেটে 5 নম্বর কারেন্সি এসে মতো, সেখানে দেখুন যে ম্যাক্সিমাম সাপ্লাই কি আছে। ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু এখানে দিয়ে রেখেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 10,000 কোটি হিসাব মতো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 10,000 কোটি। এখানে দেখুন টোটাল সাপ্লাই কত করেছে, টোটাল সাপ্লাই কত করেছে এবং সার্কুলেট সাপ্লাই কি আছে দেখুন এখানে পুরো আছে। ম্যাক্সিমাম সাপ্লাই যারা যারা দিয়ে রাখে তাদের কিন্তু সাপ্লাই চেন আগামী দিনে বাড়বে না। ম্যাক্সিমাম সাপ্লাই যারা দিয়ে রাখে তাদের সাপ্লাই চেন কিন্তু আগামী দিনে বাড়বে না। কতগুলো সাপ্লাই হয়েছে, সার্কুলেট সাপ্লাই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে এখানে 5,434 কোটি হিসাব মতো সাপ্লাই, 54%। দেখতে পাচ্ছেন 54% শুধুমাত্র সার্কুলেটিং হচ্ছে। মানে আমাদের মানে কিরকম বলবো, যারা যারা ইউজার তারা কিন্তু আদান প্রদান করছে, এই 54% তারা আদান প্রদান করছে। কিন্তু টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই দেখুন, ম্যাক্সিমাম সাপ্লাই এটা আছে, টোটাল সাপ্লাই কিন্তু তাদের আলাদা আছে। হয়তো এটা কম, একটু কম আছে, আলাদা বিষয়, তো মার্কেট কিন্তু এটা হচ্ছে। কারণ এরই উপরে কিন্তু ডিপেন্ড করে, মানে পাম্পিং এবং ডাম্পিং। তারপরে চলে আসি আরেকটা, এডা এরও নিজস্ব ব্লকচেন আছে। এডার ক্ষেত্রে আপনারা দেখেন যে দেখুন এখানে ম্যাক্সিমাম সাপ্লাই কি আছে, টোটাল সাপ্লাই কি আছে এবং সার্কুলেট সাপ্লাই কি আছে। এই সাপ্লাই চেন যদি দেখেন, এখানে 78% শুধু সার্কুলেট হয়েছে, শুধুমাত্র 78% সার্কুলেট হয়েছে। আমার যদি মাউস আপনারা দেখতে পাচ্ছেন, অ্যারো দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারবো 78%। সেম টু সেম, আমি আবার কথাটা রিপিট করবো না, সেম টু সেম একই বিষয়। তারপরে আমরা চলে যাই এভিএক্স যে পয়েন্ট, সেখানেও কিন্তু সেম টু সেম দেখুন ম্যাক্সিমাম সাপ্লাই কত আছে, টোটাল সাপ্লাই কত আছে, সার্কুলেট সাপ্লাই কত আছে। 50%, 51% সার্কুলেট হয়েছে, কিন্তু পুরোপুরি সাপ্লাই চেইন মার্কেটে আসেনি। ঠিক আছে, তো আমি এই যে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেটা বিষয়টা। তারপরে ডজি কয়েনের ক্ষেত্রে আপনারা সবাই অনেকেই দেখেছেন যে সাপ্লাই চেইন অনেক বেশি, সার্কুলেট সাপ্লাই অনেক বেশি, ম্যাক্সিমাম সাপ্লাই আনলিমিটেড আছে। তাহলে ডজি কয়েনের উপরে এফোর্ট কে দিয়েছিল আমাদের, মানে কি বলবো, টপ মোস্ট যে আরবপতি, খর্বপতি, সর্বপতি, যে পতিপতি আছে যেগুলো, ঠিক আছে, মানে অ্যালন মার্কস এর যে মালিক, এবং বলতে পারেন স্টারলিং এবং টেসলা যার মালিক অ্যালন মার্কস, সে কিন্তু ডজি কয়েনকে অ্যাফোর্ড করেছিল, প্রমোট, হালকা ফালকা প্রমোটও করেছিল। তার কয়েন কিন্তু অ্যাফোর্ড করার দরুন কেন বাড়েনি, বাড়ার না কারণ হচ্ছে এটাই, আজকের দিনে তার দেখুন সার্কুলেট সাপ্লাই কত আছে, টোটাল সাপ্লাই কত আছে, ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু আনলিমিটেড করে গেছে, সাপ্লাই চেইন পুরো দিয়ে দিয়েছে। এই যে এই কয়েনটা দেখে আপনারা কিন্তু, এই কয়েনটা দেখে পিভিসি মেটার কিন্তু একটু কম্পেয়ার করবো আমরা, ঠিক আছে। আজকে টোটাল সাপ্লাই যা আছে, সার্কুলেট সাপ্লাই যা আছে, কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু আনলিমিটেড আছে। লজিক কয়েনের রেট কিন্তু খুব বেশি। মানে আজকের দিনে আমি যদি মনে করি যে আমি যতদিন ধরে ক্রিপ্টো সেক্টরে আছি, সেই সেক্টর থেকে যদি আমি দেখা যায় যে আজকে 3 থেকে 4 বছরের যদি রেট দেখি, হয়তো বেড়েছে। আজকে আপনারা দেখেন, এই যে এখানে দেখুন বেড়েছে খুব সুন্দর করে, আবার কিন্তু পড়ে আবার বেড়েছে, মানে একটা এভারেজ রেট কিন্তু বজায় করছে। দেখুন এখানে যদি এভারেজ রেট যদি দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভারেজ রেট যদি দেখেন 0 পয়েন্ট, এখানে এক দেখবেন এখানে, হ্যাঁ, এখানে যেটা হাইলাইট করা আছে দেখুন, এখানে একটা হাইলাইট রেট প্রকাশ হচ্ছে, প্রাইস হচ্ছে 0.0799। এখন যদি রেট থাকে কত আছে, কিন্তু 0.0793, খুব একটা বেশি ফারাক নাই।
এবং শুরু হচ্ছে কোত্থেকে 0.787 শুরু দেখুন স্টার্টিং। আমি যদি অলে আজকের ডেটটা দেখলাম, অলে যদি সরি এটা ভুল বললাম আমি, অলে যদি ক্রিয়েট করি যেটা রেট শুরু হয়েছে দেখুন বেড়েছিল, সেটা একটা বিটকয়েন রেট বেড়েছিল, কিন্তু ওভারঅল দেখা যায় এত বড় বড় প্রমোটার থাকা সত্ত্বেও আমাদের দেখুন 1 ডে বলুন, 7 ডেজ বলুন, 1 মান্থ বলুন, দেখুন একটা মিনিমাম রেট দেখুন ওইভাবে কিন্তু বজায় করতে, মানে এই যে এর রেট, মানে এর রেট থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে এর রেট আমরা যে এক্সপেকটেশন করি আমরা যে ১ কোটি চলে যাবে, ২ কোটি চলে যাবে, বিটকয়েন রেটকে প্রমোট করবে, এটা কিন্তু হবে না। এটা দেখে কিন্তু বোঝা যায়। তারপরে হচ্ছে টপ টপ 10 একটা ছেড়ে দিলাম আমি, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা লিংক যেটা আছে, লিংকে যদি দেখুন এখানেও কিন্তু সেম টু সেম, এখানে কিন্তু সেম টু সেম ওইভাবেই ম্যাক্সিমাম সাপ্লাই কত আছে, টোটাল সাপ্লাই কত আছে অলরেডি তারা ডিক্লেয়ার করেছে, কিন্তু সার্কুলেট সাপ্লাই কতগুলো মার্কেটে 56.81% তারা মার্কেটে এসছে। তার যদি আমরা অল ওভার আজকে ডেট, তো আজকে ভালো একটা গ্রোথ হয়েছে এর, ঠিক আছে? তো অল দেখি যদি ভালো গ্রোথ হয়েছিল, এটা নেমে গেছে আলাদা বিষয়। তো বিষয় হচ্ছে এটাই, আমি এই যে এই সাপ্লাই চেইন এর কথাটা আমি কেন বললাম যে সাপ্লাই চেইন কিন্তু, যে সাপ্লাই চেইন নিয়ে আমরা ধোঁকা খেয়ে যাই। মানে আমরা কিরকম বলবো যে ম্যাক্সিমাম সাপ্লাই কি আছে, টোটাল সাপ্লাই কি আছে, সার্কুলেট সাপ্লাই কি আছে, কিন্তু বুঝতে পারি না। এগুলো বোঝার জন্য জন্যই কিন্তু আমি আজকে বিষয়টা দেখালাম সব। এরপরে আমরা সরাসরি চলে আসি আমাদের যে ক্রিপ্টোকারেন্সি পিভিসি, মিন পিভিসি মেটার আর সাপ্লাই চেইনের ক্ষেত্রে চলে আসি। এবারে দেখুন এখানে ওই ৩ টে ম্যাক্সিমাম সাপ্লাই, টোটাল সাপ্লাই, সেলফ রিপোর্ট সার্কুলেশন সাপ্লাই, এর কথা অর্থ বুঝতে পারছেন? সেলফ রিপোর্ট এই কথাটা কিন্তু অর্থ মানে যারা অন্তত বুঝতে পারেন, পড়তে পারেন, ঠিক আছে? তারা কিন্তু বুঝে যাবে। তো ম্যাক্সিমাম সাপ্লাই কত আছে? ১৫০ কোটি, এখানে দেওয়াই আছে। টোটাল সাপ্লাই ১৫০ কোটি এবং সেলফ রিপোর্ট 100% দেওয়া আছে কিন্তু। সেলফ রিপোর্ট বলেছে এটা। মানে যেটা কিনা যে তারা কিন্তু অনলি ১৫০ কোটি সাপ্লাই চেইন কিন্তু অলরেডি সার্কুলেট করে দিয়েছে, এবং ১৫০ কোটি সাপ্লাই চেইন এর রেট, মানে সাপ্লাই চেইন এর উপরে কিন্তু আমাদের রেট ডিপেন্ড করছে। এখানে কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন। প্রশ্নের উত্তরটা কিরকম যদি বলি, যে আমাদের প্রাইস কেন এত ডাউন হয়ে গেছে? ডাউন হওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই এবং সেলফ রিপোর্ট যে সার্কুলেট যে সাপ্লাই এর ক্ষেত্রে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো। তাহলে আমাদের কিন্তু কোন রকম কোন টোকেন সিস্টেম পিছনে রাখেনি, যেটা পরবর্তী সম্বন্ধে সেটা মাইনিং করে বার করবে। এবং এই মাইনিং সম্বন্ধে এবং কয়েন ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমি কিন্তু পরের মিটিং এ পরবর্তী শুক্রবারে ফুললি আলোচনা হবে এটা নিয়ে, এবং একদম কম্পেয়ার করে পিভিসি মেটার সাথে আলোচনা হবে। অবশ্যই আপনারা কিন্তু মিটিংটা অ্যাটেন্ড করবেন। তবে কিন্তু আজকের সেশনটা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। মাইনিং কি, বা মাইনিং মানে কি? মাইনিং, মাইনার্স এবং সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন, কিভাবে সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন হয়, এই বিষয় নিয়ে কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু পরবর্তী সেশনে আজ থাকবে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে যে এর থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের টোকেন যেটা আছে, যে আজকের দিনে আমরা যেটুকু, মানে আজকের দিনে একটা যদি বাইং হয় তাহলে কিন্তু পুরো ১৫০ কোটির উপরে ইফেক্ট পড়ে। ধরুন আপনি $১০০ বাইং করলেন। এই $১০০ বাইং করা মানে ধরুন আপনি ১০০ টা টোকেন বাইং করলেন। এবং এই ১০০ টা টোকেনের যে রেট, পুরো ১৫০ কোটি টোকেনের উপরে কিন্তু ইফেক্ট ডালল। হয়তো 0.1 বেড়ে গেল। 0.1 বেড়ে গেল। যদি $১০০ কেউ সেল করে, মানে ক্যাশ করলো, ইউএসডি করলো, তাহলে কিন্তু 0.1 করে কিন্তু কমে যায়। এই হিসাবে কিন্তু রেটটা মানে ডিসাইড হয় অ্যাকচুয়ালি ব্লকচেইনে। ব্লকচেইনে মানে এটা কিন্তু আমাদের তো আঁকারও হাতে নেই। না, ডক্টর ডেনিয়েল জনসনের হাতে আছে। আমরা যদি সঠিকভাবে প্রমোট করি, আমরা যদি সঠিকভাবে যদি আমরা এখানে আ মানে কমিউনিটি ক্রিয়েট, মানে ক্রিপ্টো দ্যাট মিনস ক্রিপ্টো, সি দিয়ে ক্রিপ্টো হয়, সি মানে কমিউনিটি হয়। কমিউনিটি এবং ক্রিপ্টো এটা কিন্তু মানে সি দিয়ে শুরু, এবং বলা যেটা যায় যে এর উপরে ডিপেন্ড করে পাম্পিং, সাপ্লাই চেইন, এক্সট্রা অনেক কিছু, এখানে অনেক কিছু ফাংশন দেওয়া আছে। হয়তো প্রত্যেকটা ফাংশন নিয়ে কিন্তু আগামী দিনে কথা হবে। হ্যাঁ, তো এটাই বলব যে মিটিং এ আপনাদের টিমকে অ্যাটেন্ড করাবেন। তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আজকে কিন্তু যদি ওভারঅল যেটা বোঝা যায় যে আমরা কিন্তু আজকে কি বুঝলাম যে সাপ্লাই চেইনটা কি? শুধুমাত্র সাপ্লাই বলতে কি? সাপ্লাই চেইনটা কি, মানে এখানে যে মানে মেক্সিমাম সাপ্লাই কত, টোটাল সাপ্লাই কত, সার্কুলেট কত হয়েছে? মানে এখন অব্দি মার্কেটে যে আমরা আদান-প্রদান করছি, আদান-প্রদান যেটা নিয়ে করছি, তো তারই উপরে কিন্তু রেট ডিপেন্ড হয়। আজকে বিটকয়েন এর উপরে যেটা বললাম, বিটকয়েন
বিটকয়েন বলুন বা ইথেরিয়াম বলুন বা এক্সট্রা এখানে আমি আরেকটা বিষয় চলে যাই। যারা কয়েন মার্কেট ক্যাপ ভিজিট করবেন, এখানে কিন্তু একটা দেখুন এদিকে একটা ছোট্ট করে দেখুন একটা রেড গ্রাফ দেওয়া আছে তার পাশে। দেখুন এখানে তার পাশে কিন্তু একটা এরকম একটা বক্স দেওয়া আছে যেটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটু কম ফিল হয়েছে। যদি ক্লিক করবেন তাহলে কত পার্সেন্ট সার্কুলেট আছে এখানে? 93%। এরপরে যদি চলে যাই এগুলো ইথেরিয়াম বলুন, ইউএসডিটি বলুন, বিএনবি বলুন, সোলানা বলুন, তারপরে এক্সআরপি তে যদি চলে যাই এক্সআরপি কিন্তু এখানে দেখা যায় 54%। আপনারা এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন যে 54% সার্কুলেট আছে এবং এই সার্কুলেট যতগুলো টোকেন মার্কেটে আছে তার উপরে কিন্তু রেট ডিপেন্ড করে। এখানে ধরুন এই যে এখানে অ্যাডা মানে তার নিজস্ব ব্লক আছে কারণ মানে তার যে নিজস্ব ব্লক চেইন আছে ৮ নম্বর যে এটা যেটা আছে অ্যাডার যেটা দেখুন এখানে প্রায় এখানে তার সাপ্লাই 78% সার্কুলেট হয়েছে। তারপরে যদি আবার চলে যায় যেটা ABAX এখানে কিন্তু দেখুন এটা নিয়ে আমি নি এটা বলেছি এটা ঠিক আছে। তো 55.51% এখানে কিন্তু সাপ্লাই চেইন রয়েছে। দেখুন ডজি কয়েনের ক্ষেত্রে কিন্তু কিছু নেই। ডজি কয়েন রেট কিন্তু রেড গ্রাফে দেখতে পাবেন। এরপরে দেখেন যে লিংকের ক্ষেত্রে কিন্তু সাপ্লাই চেইন ডিসাইড করা আছে। দেখুন এখানে এই গ্রাফটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? এই গ্রাফটা বিটকয়েনের গ্রাফ দেখে কি বুঝলেন? এই সাপ্লাই চেইন কিন্তু একটা লিমিটেড সার্কুলেট সাপ্লাই গ্রাফ দেখুন আগে। এখানে লাস্ট 7 ডেজ এর গ্রাফ দেওয়া আছে। দেখুন গ্রিন দেখতে পাবেন। ইথেরিয়াম একটা টপ মোস্ট মানে মানে বিটকয়েনের মধ্যে যদি তারপরে যদি নাম হয় তার ইথেরিয়ামের নাম হয় তাহলে গ্রিন দেখতে পাবেন। বাদ বাকি সার্কুলেট সাপ্লাই যারা দিয়ে রেখেছে তাদের কিন্তু হামেশা আপনারা রেড দেখতে পাবেন। কম বেশি রেড মানে বিগত যে পারফরম্যান্স তার ক্ষেত্রে কিন্তু রেড দেখতে পাবেন। দেখুন এখানে বিএনবি হালকা রেড আছে। সোলানা এটা গ্রাফ আছে ঠিক আছে। কিন্তু আমি এটা বলছি যে 60% টু 70% এদের ক্ষেত্রে এটা কিন্তু ট্রেডারদের ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারেন বিষয়টা। সোলানা ঠিক আছে। এক্সআরপি দেখুন, এরপরে দেখুন এডা নানান বিষয়গুলো আছে। ঠিক আছে? এগুলো সাপ্লাই চেইন যেগুলো আছে, সাপ্লাই চেইন উপরে কিন্তু রেট নির্ধারণ হয়। তাহলে আমাদের পিভিসি মার্টের যে সার্কুলেট সাপ্লাই যেটা বলা যায় যে সার্কুলেট সাপ্লাই কিন্তু ১৫০ কোটি হিসাবেই চলছে। এজন্য আমরা অনেকেই মনে করি যে রেট কেন কমে যাচ্ছে, কেন উপরে উঠছে? আমাদেরকে উইথড্রল দিচ্ছে। আমরা উইথড্রল করছি। আমরা ইউএসডিটি তে ক্যাশ করছি। এগুলো বাইং স্প্রিং এর উপর ডিপেন্ডেবল। এগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তো ওভারঅল আমরা আজকে তো যদি বোঝা যায় যে আজকের দিনে ক্রিপ্টোকারেন্সি যে পাম্পিং ডাম্পিং এর বিষয়টা এটা পুরোপুরি ডিপেন্ড করে সাপ্লাই চেইন এর উপরে। ওইজন্য সাপ্লাই চেইন সম্বন্ধে আপনাদের সামনে রাখাটা আমি মনে করলাম যে একটা প্রয়োজন। একদম অবশ্যই অনেকেই বিষয়টা জানেন। তাও অর্থে যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজের বিষয় ছিল আজকে ক্লাসটা আমি মনে করি। এবং এর একটা পার্ট আছে যেটা যে সার্কুলেট সাপ্লাই চেইন বা সার্কুলেট কিভাবে হয়, টোকেন কিভাবে কয়েন্স কিভাবে সার্কুলেট হয় এর উপরে যে সেশন কিন্তু পরবর্তী শুক্রবার থাকবে। এইজন্য বলবো যে সবাই সেই সেশনে যেন অ্যাটেন্ড করে। তাহলে বুঝতে পারবে যে আমাদের সেশন গুলো কি, আমরা কি এডুকেশন দিচ্ছি এখান থেকে এবং আমরা কি পর্যায়ে আছি এবং তার আমরা কোন জায়গায় অবস্থান করছি যে আমাদের ভবিষ্যৎ কি এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। আপনি নিজে ডিসাইড করুন। অনেকেই লিডারদের কাছে ফোন আসে। কমে যাচ্ছে রেট, কি হচ্ছে, কি বিষয়। তো আমরা আজকের দিনে টপ যে 10 ক্রিপ্টোকারেন্সির সাপ্লাই চেইন নিয়ে পোস্টমর্টম হলো হিসাব মতো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ জানাই যারা এই মঞ্চে এতক্ষণ ধরে উপস্থিত ছিলেন এবং এই মঞ্চকে যারা ফলো করছে, যারা শুনছেন অনেকদিন ধরে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং যারা বিগিনার্স আসছেন শিখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এবং সাথে আমাদের ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক মহোদয় শঙ্কর শঙ্কর স্যারকে। শঙ্কর স্যার আপনি মঞ্চে আসুন এবং মিটিংকে এগিয়ে নিয়ে যান। কারো যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন নেবেন, তারপরে মিটিংটাকে ওয়াইন্ড আপ করবেন। আজকে একটু বেশি